আমরা প্রথম দেখলাম যে ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ দপ্তর, স্বয়ংশাসিত সংস্থা নির্বাচন কমিশন, উইদাউট এনি প্ল্যানিং, নেই কোনো পরিকাঠামো, নেই কোনো প্ল্যানিং, কোনো ফিল্ড ভিত্তিক প্রস্তুতি, তারা এসআইআরটা জোর করে চাপিয়ে দিলেন। যে কাজটা 2 বছরের সেটা কি করে 2 মাসে করা সম্ভব। এবং এই কাজটা যদি পরিকল্পনা ভিত্তিক করতে হতো তাহলে অনেকগুলো পরিকল্পনা করার দরকার ছিল নির্বাচন কমিশনের। প্রথম কি, বিএলওদের সঠিক প্রশিক্ষণ দেওয়া। সেকেন্ড কি, অ্যাপের গ্লিচ এটা দূর করা। থার্ড কি ছিল, ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা। ফোর্থ কি ছিল, ভোটার তালিকায় অসঙ্গতি কোথায় কোথায় আছে সেটাকে মানে পুরোটাকে না দেখে তারা হঠাৎ করে জোর করে একটা চাপিয়ে দিতে চাইল। এর ফলস্বরূপ আমরা কি দেখলাম, যে সারা পশ্চিমবাংলার মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে গেল। আজ অবধি এখন যখন আমরা প্রেস কনফারেন্স করছি 40 জন মারা গেছেন, তাতে বিএলওরা আছেন, সাধারণ মানুষও আছেন। তৃণমূল কংগ্রেস যে কথাটা বারবার বলছিলেন, কিংবা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে প্রতিনিধি দল কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে গেছিলেন, তার কোনো সদুত্তর তো আমরা পাইনি, কিন্তু একটা রেজাল্ট আমরা পেয়েছি যে নির্বাচন কমিশনও বুঝতে পারছেন যে তারা কতটা নির্লজ্জভাবে ভারতীয় জনতা পার্টির হয়ে দালালি করছেন। এটা আর কেন্দ্রীয় নির্বাচন কমিশনার, তার যে স্বয়ংশাসিত ভূমিকা, তার যে নিরপেক্ষতা, সেটা খুব দুঃখজনকভাবেও আমরা বলতে বাধ্য হচ্ছি তিনি তার গরিমা হারিয়েছেন। একটার পর একটা গণতান্ত্রিক প্ল্যাটফর্মকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স এদের নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা, কোর্টকে মাঝে মাঝে শুধু নয় ভীষণভাবে প্রভাবিত করে বিরোধী দলের উপরে আঘাত হানার অপচেষ্টা, সংবাদ মাধ্যমকে হয় ভয় দেখিয়ে নইলে অন্য কোনো রকমভাবে জোর করে নিজেদের পক্ষে বলানোর চেষ্টা করাটা, এবং সর্বশেষ ভারতীয় নির্বাচন কমিশন তাদেরও নিরপেক্ষতাকে তুলে দিয়ে নিজেদের দলের স্বার্থে কাজে লাগান।